রামকৃষ্ণদেবের একটা বিখ্যাত কথা আছে, সেটা হচ্ছে আমি মরিলে ঘুচিবে জঞ্জাল। এই আমি বলতে উনি তো নিশ্চয়ই আমরা সাধারণ মানুষ, সাধারণ সংসারী মানুষ। আমরা যে সব সময় আমি করি, আমার ছেলে, আমার বাড়ি ঘর দোর, এটা যথাসম্ভব যদি কম করা যায় তাহলে জঞ্জাল সাফাই হবে, এটাই উনি বোঝাতে চেয়েছেন। এখন ব্যাপার হচ্ছে যে আমি বেশ একটা গুরুতর ব্যাপার, যদিও আমি ব্যাপারটা খুবই ঘনিষ্ঠ, আমার নিজস্ব আমি কোথা থেকে এসেছি, আমি কোথায় যাব, এই আমি সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করা, এটা একটু সহজ করে বুঝতে চেষ্টা করা যাক। আধ্যাত্মিকতায় দু রকমের আমির কথা বলা আছে। এখন এই দু রকমের কথা হচ্ছে কাঁচা আমি ও পাকা আমি। জগৎ সংসারের সব কিছুই অনিত্য, অস্থায়ী, ক্ষণস্থায়ী। অস্থায়ী মানে ক্ষণস্থায়ী, যা কিছু আমরা দেখছি সবই ক্ষণস্থায়ী। সেই জন্য রামকৃষ্ণদেবের ওই কথাটাও খুব তাৎপর্যপূর্ণ। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। জগতের সব কিছুই যদি অনিত্য হয়, ক্ষণস্থায়ী হয়, চঞ্চল হয়, তাহলে সবই উনি সেটাকে মিথ্যা কিংবা মায়াময় বলে অভিহিত করেছেন। এখন উল্টো দিকে ব্রহ্ম কিংবা পরমাত্মা, সেটা হচ্ছে আমাদের সর্বক্ষণের সাথী। সেই পরমাত্মা সেটা কিন্তু সত্য। বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র সত্য জিনিসটা হচ্ছে পরমাত্মা কিংবা ব্রহ্ম। তাই উনি বলেছেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। মজার ব্যাপার হচ্ছে এই আমির মধ্যে অহং, বুদ্ধি, চিত্ত, মন, এই সব কিছুই আছে। এই সব কিছুই এর কোনোটাই তো আমার নয়। কারণ আমার নয় বলতে যেটা বোঝা যাচ্ছে, এর সব কিছুই কাঁচা আমির সমষ্টি, কাঁচা আমির প্রতিচ্ছবি। এখানেও আমরা এগুলো যদি একটু বিশ্লেষণ করি দেখতে পাবো যে এর প্রত্যেকটাই অস্থায়ী, এটা ক্ষণস্থায়ী। অস্থায়ী বলতে ক্ষণস্থায়ী, চঞ্চল। সেই জন্য এরা কাঁচা আমির প্রতিচ্ছবি। কাঁচা আমি বলতে এই কাঁচা আমির কথাই পরমহংসদেব আমাদের বলবার চেষ্টা করেছেন। আর বোঝার চেষ্টা করতে হবে আমাদেরকে যে এই কাঁচা আমি যে জীবাত্মা যে কাঁচা আমি, জীবাত্মা অন দি আদার হ্যান্ড পাকা আমি। এই পাকা আমির বদলে যে কাঁচা আমি নিয়ে আমরা যে সব সময় মগ্ন আছি, সেই কাঁচা আমি জিনিসটাকে আমরা যতটা সম্ভব ত্যাগ করতে পারবো ততই জঞ্জাল সাফ হবে। এদিকে পরমাত্মা এমন বিশ্ব সংসারে একমাত্র সত্য জিনিস তো পরমাত্মা কিংবা ব্রহ্ম। আমাদের জীবাত্মা কিন্তু পরমাত্মারই অংশ। সেই জন্যই আবার উনি আমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন শিবজ্ঞানে জীবসেবা। কারণ আমাদের প্রত্যেকের মধ্যে যে জীবাত্মা আছে সেটা পরমাত্মারই অংশ। সেই জন্যই এই কথাটা খুব আমাদেরকে ভালো করে বুঝতে হবে, শিবজ্ঞানে জীবসেবা করে। আবার অন্যভাবে একটা ইন্টারপ্রিটেশন যদি আমরা মাথায় রাখি তাহলে খুব ভালো হয়। সেটা হচ্ছে জীবাত্মা হচ্ছে একটা সিনেমার যেন পর্দা। আমাদের জীবনের ঘটনা প্রবাহ সবই যেন আমাদের সিনেমা, ছায়াছবি চলছে। এখন হঠাৎ করে যদি জীবাত্মা কিংবা পর্দাটা উঠে যায় তাহলে তো ঘটনা প্রবাহ অমনি থমকে যায়, ঘটনা প্রবাহ থেমে যাবে। অ্যাপারেন্টলি আমাদের কাছে ওই জীবন প্রবাহটা থেমে যাবে, জীবনটা থেমে যাবে। তাই এটাকে বলা হচ্ছে আবার নতুনভাবে যখন আবার আরেকটা প্রাণ প্রসব হচ্ছে মায়ের গর্ভে, তখন আবার নতুন করে একটা পর্দার সৃষ্টি হচ্ছে এবং সম্মিলিত ঘটনা প্রবাহ যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আরেকটা ঘটনা প্রবাহ শুরু হচ্ছে, সেটা আরেকটা চলচ্চিত্র, অ্যাজ ইফ ওটা যেন আরেকটা চলচ্চিত্র। আমি এইটুকুই আপনাদের সামনে আজকে বললাম। নমস্কার। অহং
দেহ বুদ্ধি চিত্ত মন অহং দেহ বুদ্ধি চিত্ত মন কোনটাই তো নয় রে আমার, সকলেরা অনিত্য চঞ্চল সাকার, কাঁচায় আমের প্রতিচ্ছবি অহং দেহ বুদ্ধি চিত্ত মন কোনটাই তো নয় রে আমার। পাকা আমি যে নিত্য সাথে যেন আলোক চিত্রেরই এক পর্দা বলে দেয় জীবন যেন চলমান এক ছায়া ছবি অহং দেহ বুদ্ধি চিত্ত মন কোনটাই তো নয় রে আমার। আমি এক সূক্ষ্ম শক্তি, পাকায় আমি এক সূক্ষ্ম শক্তি, যার অভাব বলে দেয় লুপ্ত পর্দা, লুপ্ত পর্দা, লুপ্ত পর্দা। পাকায় আমি এক সূক্ষ্ম শক্তি, যার অভাব বলে দেয় লুপ্ত পর্দা, লুপ্ত পর্দা, লুপ্ত পর্দা। হারায় ছায়া ছবি, হারায় ছায়া ছবি আমার যারা গো মনে, আর এক পর্দা ও সম্মিলিত ছায়া ছবি। জীবাত্মা পরমাত্মারে অনুশক্তি, অনুশক্তি। জীবাত্মা পরমাত্মারে অনুশক্তি, অনুশক্তি। অহং দেহ বুদ্ধি চিত্ত মন, অহং দেহ বুদ্ধি চিত্ত মন কোনটাই তো নয় রে আমার, কোনটাই তো নয় রে আমার, কোনটাই তো নয় রে আমার।